আর একটি প্র্যাকটিস সেট। চলো আমরা শুরু করি। দ্য গ্যাদারিং স্টর্ম কে লিখেছেন? উইনস্টন চার্চিল লিখেছেন দ্য গ্যাদারিং স্টর্ম। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। খুব ইম্পর্টেন্ট। ব্রিক্সের বর্তমান নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। গাম্ভীরা কোথাকার লোকনৃত্য? পশ্চিমবঙ্গের। জটায়ু চরিত্রটির সৃষ্টিকর্তাকে? সত্যজিৎ রায়। গণদেবতা উপন্যাসটি কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? খান্দেশ হয়েছিল ভিল বিদ্রোহ। কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড ক্যানিং। শুশুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড়টি অবস্থিত। সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তার নাম কি? আকাশগঙ্গা ছায়াপথ। ভারতীয় সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত বছর? অনিশ্চিত। অ্যাটর্নি জেনারেলের মেয়াদ অনিশ্চিত। এখানে যদি ক্যাবিনেট বা আমাদের যে প্রশাসনিক প্রধানমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতির দ্বারা তার মেয়াদ তার ইচ্ছা মতো তিনি বাড়াতে পারেন বা কমাতে পারেন। সংবিধানে নির্দিষ্ট কোনো সময় নেই। কোন ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করে? ধারা 226। নিম্নলিখিত কোন স্কেলার রাশি নেই? ভরবেগে স্কেলার রাশি নেই। সময়, আয়তন, ঘনত্বের রাশি আছে, ভরবেগে স্কেলার রাশি নেই। কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি গ্যাসে পরিণত করার পদ্ধতিকে বলা হয় সাবলিমেশন। আবার বলি, সাবলিমেশন কি? কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি গ্যাসে পরিণত করার পদ্ধতিকে বলা হয় সাবলিমেশন। ভারতের কোন প্রধানমন্ত্রী আরবিআই গভর্নর হিসাবে কাজ করেছিলেন? ডক্টর মনমোহন সিং আরবিআই গভর্নর হিসাবে কাজ করেছিলেন। প্রথম কোন দেশ জিএসটি প্রয়োগ করে? ফ্রান্স জিএসটি প্রয়োগ করে। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত। দীপিকা কুমারী। বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার। তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি কোথায় অবস্থিত? গোয়া। নোয়াখাই উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ওড়িশাতে পালিত হয় নোয়াখাই উৎসবটি। নেমসেক বইটির লেখক কে রয়েছেন? ঝুম্পা লাহিড়ী। নেমসেক বইটির লেখক হচ্ছে ঝুম্পা লাহিড়ী। পান্নালাল ঘোষ নিচের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? বাঁশি। কে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র। ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? চুনাপাথর মার্বেলে রূপান্তরিত হয়। কাবেরী জলবিদ্যুৎ রয়েছে কোথায়? তামিলনাড়ু ও কর্ণাটকে। নিম্নলিখিত কোন নিউজিল্যান্ডের অষ্টক সূত্রের উদাহরণ? লিথিয়াম ও সোডিয়াম। পাখিদের ওড়ার জন্য পরিবর্তিত অঙ্গ কি? অগ্র অঙ্গ। মিড ডে মিল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? ফেব্রুয়ারি। এখানে অনেকে বলবে স্বাস্থ্য বা পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, না, এখানে শিক্ষা মন্ত্রণালয় হবে। বেসবল খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 9 জন খেলোয়াড় থাকে। কোন দেশটি প্রতি বছর চলচ্চিত্রের শ্রেষ্ঠত্বের জন্য অস্কার পুরস্কার আয়োজন করে? মার্কিন যুক্তরাষ্ট্র। মহারানা প্রতাপ এয়ারপোর্ট কোথায় অবস্থিত? উদয়পুরে অবস্থিত। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? 182 মিটার। সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল? লোহা অজানা ছিল সিন্ধুবাসীদের। লখনউ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। কোন রায়ে সংবিধানের মৌলিক কাঠামো প্রতিষ্ঠিত হয়? কেশবানন্দ ভারতী কেস এই রায়ের মাধ্যমে। নিচের কোনটি পেশি সংকোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্যালসিয়াম। সম্প্রতি প্রকাশিত অ্যাজ দ্য হোয়েল টার্ন নামক গ্রন্থের রচয়িতার নাম কি? রঞ্জিত প্রতাপ। সম্প্রতি কে মহারাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়াল অ্যাওয়ার্ডস উদ্যোগ রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হন? রতন টাটা। ওয়ার্ল্ড ওয়াটার উইকের